স্যার অনেকের মধ্যে একটি ধারণা থাকে যে আসলে হার্ট স্ট্রোক বলে থাকেন অনেকে। স্যার সেটি কোনটি সঠিক এবং সেক্ষেত্রে কি হয়ে হ্যাঁ, থাকে? ধন্যবাদ। আসলে এই বিভ্রান্তি প্রতিনিয়ত আমরা আমাদের চেম্বার, হসপিটাল সব জায়গায় পেয়ে থাকি। স্ট্রোক আসলে একটু ডিফারেন্ট। আমরা যখন ব্রেইনের যখন কোনো সমস্যা হয় বা আমরা ব্রেইন অ্যাটাক বলতে পারি বরঞ্চ, কিন্তু হার্ট স্ট্রোক কখনো হয় না। স্ট্রোক সবসময় ব্রেইনের সমস্যা, যদিও কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যেই পড়ে থাকে। আর হার্ট অ্যাটাকই, যেটা আমরা আচ্ছা। অ্যাকিউট এমআই বা মায়োকার্ডিয়াল ইনফাকশন বলে থাকি, সেটি কিন্তু হার্ট অ্যাটাক, সেটি কিন্তু স্ট্রোক নয়। এটির সাথে আসলে গুলিয়ে ফেলা ঠিক হবে না। এক্ষেত্রে হার্টে কি ধরনের সমস্যা হয়ে থাকে বা আসলে কেন হয়, আমি যদি প্যাথোফিজিওলজি জানতে চাই। আচ্ছা, সত্যি আমাদেরও জানা দরকার, তাহলে আসলে বুঝতে সুবিধা হবে, এটা প্রতিরোধের সুবিধা হবে। যে আমাদের যে হার্ট আমাদের মায়ের পেটে থাকতে চলা শুরু করে, সে হার্ট কিন্তু কখনো আমাদের কাছে এক মুহূর্তের জন্য কিন্তু ছুটি চায় না, বন্ধ থাকে না, অবিরত চলতে থাকে। এবং সে হার্ট চলার জন্য কিন্তু নিজস্ব কিছু খাবার দরকার, তার রক্ত সরবরাহ দরকার। সেই সরবরাহগুলো আসে হচ্ছে করোনারি আর্টারি বা ধমনী দিয়ে, হার্টের যে নিজস্ব আর্টারি রয়েছে, সেই আর্টারিগুলোর মধ্যে যদি কখনো কোনো বাধা তৈরি হয়, ব্লক অথবা ক্লট দিয়ে, অথবা অনেক সময় আমরা বলি যেটি লিপিডের যে লেয়ার দিয়ে যে একটি চর্বির আস্তরণ পড়ে হঠাৎ করে যদি সেখানে কিছু আটকে এটা ব্লক হয়ে যায়, এবং তার ফলে হার্টের কোনো একটা অংশ ব্লাড সাপ্লাই পায় না, পুষ্টিটি পায় না, এবং সে তখনই কিন্তু ব্যথাটি শুরু হয়। এবং এটি যদি একটি সময়ের পরে পার হয়ে যায়, তখন এই মাংসটা নষ্ট হয়ে যায়, হার্ট মাসেলগুলো নষ্ট হয়ে যায়, সেটাকে ইনফাকশন বলা হয়। মূলত সেটি কিন্তু হার্ট অ্যাটাক। আচ্ছা, তো এই হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আসলে কারা থাকেন বা কি করলে আমরা আসলে এটি থেকে মুক্তি পাবো সেটি তো জানবো, তবে তার আগে রিস্ক ফ্যাক্টরসগুলো জানবো। একেবারেই যথার্থ বলেছেন। আমরা সবসময় বলে থাকি যে আমরা উত্তরাধিকার সূত্রে যেরকম অনেক কিছু পেয়ে থাকি, সেরকম কিন্তু বংশগতিক ধারার কিছু রোগও আমরা পেয়ে থাকি। একটি হচ্ছে যেটি মডিফাই করা যায় না, মানে যেটি আমাদের জিনের মধ্যে জেনেটিক্যালি আমরা পেয়ে থাকি। ফ্যামিলিতে যদি কারো হার্টের সমস্যা থাকে, তাহলে কিন্তু সেটি পরবর্তী প্রজন্মে আসার সম্ভাবনা রয়েছে, সেটি একটি। 2 নম্বর হচ্ছে যেটি মডিফাইবল রিস্ক ফ্যাক্টর রয়েছে। আরেকটি হচ্ছে এজ। এখন যদিও এজটা একটা ফ্যাক্টর না, এখন অনেক আর্লি এজেও আমরা হার্ট অ্যাটাক পাচ্ছি। আর দ্বিতীয়ত যেটি আমরা পরিবর্তন করতে পারি, সেরকম কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে, যেরকম আমরা বলি উচ্চ রক্তচাপ, যেটিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ডায়াবেটিস মেলাইটাস, যেটি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা বলছি ডিসলিপিডেমিয়া, যদি রক্তে যদি চর্বি বা কোলেস্ট্রলের পরিমাণ অত্যধিক বেড়ে যায়, সেটি কিন্তু একটা মূল কালপিট হিসেবে বিবেচিত হয়। এবং আমরা বলছি সেডেন্টারি লাইফস্টাইল, এই যে আমরা দেখা গেল যে এক কদম হাঁটতে চাই না, একতলা লিফটে উঠতে চাই, এতটুকু জায়গা হলে গাড়ি বা রিক্সা দিয়ে চলতে চাই, এই যে শারীরিক যে পরিশ্রম, কায়িক পরিশ্রম কমে যাচ্ছে, সেটি কিন্তু হার্টের অ্যাটাকের অন্যতম কারণ। এবং বর্তমান যে আমরা আধুনিক জীবনধারায় যে অভ্যস্ততা আমাদের, যে আমরা ফাস্টফুডের উপর ডিপেন্ডেন্ট, অ্যাংজাইটি, স্ট্রেস, আমাদের কর্মক্ষেত্রে, সংসারে, সব জায়গার মধ্যে একটা আমরা মনে হচ্ছে একটা দৌড়ের অস্থিরতার মধ্যে আছি। এই জায়গাগুলো সবগুলোই হার্টের অ্যাটাকের জন্য কিন্তু একটা মূল নিয়ামক হিসেবে কাজ করে।